তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল RS রাইডার 07 ব্লগে। তো আজকে ভিডিওটা হচ্ছে যে তোমরা পেলিংয়ে কীভাবে আসবে, কোথায় থাকবে, কত খরচা, কীভাবে পেলিংয়ে পৌঁছবে এই সম্বন্ধে এটা পুরো ডিটেলসের ভিডিও। তো পেলিংয়ে আসার জন্য তোমাদেরকে প্রথমে পৌঁছতে হবে, যদি বাসে করে আসো তাহলে পৌঁছতে হবে শিলিগুড়ি দার্জিলিং মোড়, আর যদি ট্রেনে করে আসো তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দেন তোমাদেরকে দার্জিলিং মোড়ে আসতে হবে। তো দার্জিলিং মোড়ে এসে ওখান থেকে পেলিংয়ের উদ্দেশ্যে অনেক সরকারি বাস পাওয়া যায়। সেই বাসের ভাড়া হচ্ছে 110 টাকার মধ্যে। আর যদি বাসে যেতে না চাও তাহলে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, সেখানে তুমি অন্যজনের সঙ্গে শেয়ার করে ট্যাক্সিতে আসতে পারো, তাতে খরচাটা একটু বেশি পড়ে যাবে। পার হেড মোটামুটি তোমার 600 থেকে 700 টাকা করে নেবে, বাট বার্গেনিং করে সেটা 500 থেকে 600-র নিচে থাকবে। আর তোমরা যদি শেয়ার ট্যাক্সি বা বাসে না আসতে চাও তাহলে তোমরা যদি ব্যাচে মানে তোমাদের গ্রুপে যদি 9 জন থাকে তাহলে তোমরা নিজেদের মতো গাড়ি ভাড়া করতে পারো, কারণ নিজেদের মধ্যে 9 জন থাকলে গাড়ি ভাড়া তোমার শিলিগুড়ি থেকে পেলিং গাড়ি ভাড়া সেটা 7,000 মতো লাগে। সেই কারণে তোমরা 9 জন বা 7 জন থাকলে খুব ভালো হয়। এবার ওখান থেকে গাড়ি তোমার ছাড়বে প্রায়, যদি গাড়ি নিজে বুক করো তাহলে 9টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। আমাদের গাড়িও 9টার মধ্যে চলে এসেছিলো, আর তারপরে আমরা নাস্তা ছেড়ে প্রায় 9টার মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছিলাম। তো গাড়ি ছেড়ে দিয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছতে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে গেছিলো। তো আমাদের পেলিং পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিলো, আর আমরা হোটেলটা আগে থেকে বুক করে রেখেছিলাম, সেই কারণে আমাদেরকে হোটেল খুঁজতে হয়। আর আমাদের হোটেলটা ছিল একদম জাস্ট যেখানে আই লাভ পেলিং লেখা আছে তার পাশের হোটেলটাই, একটা বাঙালি হোটেল, ওখানে একটু খরচটা কম, সেই কারণে আমরা ওই হোটেলটাই করেছিলাম। আর ওটা পেলিংয়ের সেন্টারে হোটেলটা, সেই কারণে আরও করেছিলাম হোটেলটা। আর আমাদের হোটেল থেকে ভিউটা অনেক সুন্দর আসতো। আর যদি কপাল ভালো হয়, যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে হোটেল ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখতে পাবে তোমরা। তো পেলিং পৌঁছে গেলে এবার হোটেল মালিককে বললে হোটেল মালিক গাড়ি করে দেবে, বা তোমরা নিজে গাড়ি করতে পারো। একদিনে 6,000 টাকা করে নেবে, 2 দিন ঘুরবে 12,000 টাকা নেবে। সেই কারণে তোমরা গাড়িটা রাতে বুক করে ফেলবে, কারণ তার পরের দিন সকাল মর্নিংই গাড়ি চলে আসবে 7টার মধ্যে। নাস্তা সেরে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়বে। তো গাড়ি ছাড়বে, তারপরে তোমরা প্রথম দিন কোথায় যাবে ঘুরতে। তো প্রথম দিন তোমরা যাবে, প্রথম প্লেস যেটা দেখবে সেটা হচ্ছে খেচুপেড়ি লেক। দেন খেচুপেড়ি লেকটা অনেক বড়, ওখানে প্রায় 3 ঘন্টা মতো লেগে যাবে ঘুরতে। খেচুপেড়ি লেকটা ঘুরে ওখান থেকে বেরিয়ে দেন গাড়িতে চেপে বেরিয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। ওটা খুব সুন্দর জায়গা, ওখানে 30 টাকা টিকিট মূল্য নেয়, আর খেচুপেড়ি লেকেও 30 টাকা নেয় টিকিট মূল্য। তো 2 জায়গায় 60 টাকা টিকিট নেবে। দেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা হয়ে গেলে তারপরে বেরিয়ে পড়বে স্কাই ওয়াক, পেলিংয়ের যেটা মেন আকর্ষণীয় জায়গা স্কাই ওয়াক দেখতে। স্কাই ওয়াকটা দেখে হোটেলে ফিরতে তোমার সন্ধ্যা হয়ে যাবে। দেন হোটেলে রেস্ট করবে, প্রথম দিন ওই 3টে প্লেসই ঘুরবে। হোটেলে রেস্ট করে দেন তারপরের দিন সকালবেলায় আবার মর্নিংয়ে বেরিয়ে পড়বে। তো তার পরের দিন মর্নিংয়ে বেরিয়ে প্রথমে যাবে তোমরা রাবাংলা। হোটেল থেকে প্রায় রাবাংলায় পৌঁছতে 4 ঘন্টা মতো সময় লাগে। তো ওখানে রাবাংলায় যাবে, রাবাংলায় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো লেগে যাবে ঘুরতে, আর ওখানে পৌঁছতে 3 থেকে 4 ঘন্টা। দেন রাবাংলাটা ঘুরে তোমরা বেরিয়ে পড়বে, আর রাবাংলার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। ওখানে থেকে বেরিয়ে পড়ে দেন তোমরা বেরিয়ে পড়বে টেমিটি গার্ডেন দেখতে। টেমিটি গার্ডেনটা অনেক সুন্দর, ওখানে মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা লেগে যাবে ঘুরতে। তো টেমিটি গার্ডেনটা ঘুরে তোমরা চলে যাবে নামচির 4 ধাম দেখতে। ওর জায়গাটাও অনেক বড়, ওখানে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে ঘুরতে।
দেন তোমাদের 2 দিনকার ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আর ওখানে নামছি 4 ধামের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। দেন ওখান থেকে তোমরা হোটেলে চলে আসবে। হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে তোমরা রেস্ট করবে। 2 দিনকার ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা তারপরের দিন মর্নিংয়ে সকালবেলায় উঠে তোমরা বেরিয়ে পড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ তোমাদের ঘোরা কমপ্লিট 2 দিনকার 3 দিন 2 রাত্রি। এবার চলে আসি হোটেলের খরচায়। তোমাদের হোটেলে 3 দিনে নেবে পার হেড 1 ডে 1 নাইট থাকা খাওয়া 1000 টাকা করে নেবে। তাহলে 3 দিনে 3000 টাকা তোমার হোটেল ভাড়া, আর 3 দিনে গাড়ি ভাড়া হচ্ছে 3000, 6000। আর টিকিট মূল্যগুলি তোমার অ্যাডজাস্ট করলে মোটামুটি 5 থেকে 16 টাকা নেবে। তো 6.5 মানে তোমাদের 7000 টাকার মধ্যে 3 দিন 4 রাত্রি পুরো প্ল্যানিংটা কভার হয়ে যাবে ঘোরা। তো আশা করছি ভিডিওটা তোমাদের সাহায্য হবে প্ল্যানিংয়ে আসার জন্যে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আশা করছি আমরা এখন অনেক জায়গায় যাব এবং তোমাদের ঘুরতে সাহায্য করব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সো গুড বাই।